বেশ হট, তবে ওয়েদারটা বেশ কুলি আছে, হট নেই। সেই ভোর 5টা থেকে আমি ছাদে বসে আছি, এখন বাজে 6:30। সুন্দর একটা টাইম ল্যাপস নেব বলে আজকে আর গুড মর্নিং বলছি না, আজকে নিজেকে একটু বাঙালিয়ানা ভাব লাগছে। কারণটা হলো ভোর 5টা থেকে 6টা পর্যন্ত আমি ছাদে বসে আছি। ছাদে বসে বসে চারিদিকে প্রাকৃতিক পরিবেশটা যে ফিল করলাম না, ফিল করে আর বস গুড মর্নিং বলতে ইচ্ছা করলো না। তবে সূর্যি মামা আজকে বেশি অভিমান করে আছে আমাদের ওপরে। ভেবেছিলাম সুন্দর একটা টাইম ল্যাপস তোমাদের সামনে তুলে ধরবো, তবে যেটুকুন দেখলে সেটুকুনের জন্য অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও। তো সূর্যি মামা দেখো এই যে মেঘে ঢাকা হয়ে আছে, সূর্যি মামা দেখা দিয়েও কিন্তু আমাদের দেখা দিল না। ঠিক আছে বস, আজকে একটু অভিমান বেশি করেছো, কালকে দেখা তো অবশ্যই দেবে। তবে যে ভোর 5টা থেকে 6টা পর্যন্ত, 6:30 পর্যন্ত আমি ছাদে বসে আছি, বসে বসে না চারিদিকে প্রাকৃতিক পরিবেশটা না দেখে আমার মনটা জুড়িয়ে গেল। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে কিন্তু মানুষের কিচিরমিচির একটা গাড়ি ঘোড়ার আওয়াজ শুনে না নিজেকে বিরক্ত ফিল মনে হয়। তবে আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে যখন ভোর 5টার সময় আমি ছাদের মধ্যে আসি, এই যে এই জায়গাটার মধ্যে আমি বসেছিলাম, বসে বসে চারিদিকে যখন প্রাকৃতিক পরিবেশটা দেখছি না, দেখে চারিদিকে পাখির ডাকগুলো শুনছি না, এই যে আওয়াজ পাচ্ছ দেখো, কিচিরমিচির একটা ডাক। এই ডাকটা না আমি বহুত দিন পর আমি শুনলাম। কেন, আমি তো ভোরবেলায় উঠিই না, কোনো দিন 6টার মধ্যে উঠতে পারি না। হ্যাঁ, যখন কোথাও কিছু কাজ থাকে 6টা কেন 4টে বললে আমি 4টেই উঠে পড়বো। তবে আমার যেন মনে হচ্ছে প্রত্যেক দিন ওই 7টা 8টা 9টার মধ্যে না উঠে না, এই ভোরবেলায় উঠে একটু রিল্যাক্স নিজেকে মাইন্ডটা ফ্রেশ করার জন্য ছাদে, মাঠে, ঘাটে যে কোনো একটা ফাঁকা জায়গায় গিয়ে বসে থাকলে না সত্যি মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে। বড়মশাই এসেছিল, এসে ক্যামেরাটা এখানে সেট করে দিয়ে ও অনেকক্ষণ ছিল। ও ভেবেছিল সূর্যি মামার দর্শন পাবো, কিন্তু পেলো না। ও চলে গেল, আমাকে বললো আমি চলে যাই। ব্যাটারি ফুল করে নিয়ে এসেছিলাম, তো ব্যাটারির চার্জও শেষ হয়ে গেছে। তবে এখন যেন মনে হচ্ছে আমি আবার যাবো, গিয়ে ল্যাদ খেয়ে শুয়ে পড়বো। তবে যেন মনে হচ্ছে ল্যাদ খেয়ে আর শুয়ে পড়বো না, যেহেতু বেলা হয়ে গেছে, নিজের কাজ বাজ গুছিয়ে নিই। তো চলো ভিডিওটা সারাদিন দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। শেয়ার করার অনেক কিছুই ছিল নন্দিনীর, কিন্তু শেয়ার করতে পারলো না। বাকি আছি তো সারাদিন, কোথাও চলে যাচ্ছি না, এখানেই আছি। তো যদি ভালো লাগে এই ভোর 5টা থেকে নন্দিনীর কষ্টটা, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও। তবে বড়মশাই এসেছিল, বড়মশাই গিয়ে আবার শুয়ে পড়েছে। ও ছিল সূর্যি মামাকে দেখার অপেক্ষায়। তো দুঃখের কথা আজকে আমাদের কপালে নেই। আরও একটা জিনিস যেটা দেখে ভালো লাগলো, একদল পায়রা উড়ে যাচ্ছিল আকাশের মধ্যে, যেন মনে হচ্ছিল তাদেরকে তাদের মালিক, মানে ঘরেরই পোষা পায়রা হবে। একদল পায়রা, বেশিরভাগ পায়রা বাড়িতেই হয়। তো তাদের মালিক সন্ধ্যাবেলায় তাদেরকে না খাঁচার মধ্যে বন্দি করে রেখে দিয়েছে। সকালবেলা ছাড়া পাওয়া মাত্রই না তারা তাদের খাবারের খোঁজে বেরিয়ে পড়েছে। শুধু পায়রাগুলো ছিল তা না, কত পাখি যে ছিল ধারণা করতে পারা যাবে না, অগুন্তি। যে তারা সবাই তাদের নিজের খাবার খোঁজার জন্য ছুটাছুটি লেগে গেছে। আমরা যেমন মানুষরা প্রত্যেক দিন ঘুম থেকে উঠি, আগে আমরা কি ভাবি যে আজকে সকালবেলায় উঠেছি, এবার সকালে কি খাবো, বেলাতে কি রান্না হবে, নিজেদের খাবারের জোগাড়ের জন্য ছুটাছুটি করি। ঠিক সেরকমভাবে ভিন্ন রকমের পাখিগুলো এদিক ওদিক ছোটাছুটি করছিল, নিজেরা নিজেদের মধ্যে যেন একটা আলোচনা করছিল যে না, আমাদেরকে যেতে হবে, আমাদের নিজেদের আহার নিজেদেরকে জোগাড় করতে হবে। সকালবেলায় কি দিয়ে ভাত খেলি বল? মাছ। ভালো করে বল। মাছ। আমাদের এখনো ব্রাশ করা হলো না, মুখ ধোয়া হলো না, আর আমাদের বাটুলের সকালবেলায় উঠে মাছ দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। আর আমরা তো করবো চিকেন। বাটুলকে বলছি, বাটুল কি বলছে জানো, তোমরা চিকেন খাবে খাও, আমি কিন্তু মাছই খাবো। তাহলে বাটুলকে দেওয়া হবে না বন্ধুরা, তোমরা সাক্ষী। ও বাবা, একটুখানি দিতে আমার দিতে ওকে হবে। গুড মর্নিং ছোড়া, আরে কিনা বললো দেখছো বাটুল দিল, বাটুলও শিখে গেছে। ঠিকই তো, আমরা বাঙালি, আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা কি গুড মর্নিং বলবো? গুড মর্নিং বাদ দাও বন্ধুরা, বাচ্চা ছেলেটা শেখালো, সেটাই সকালবেলায় ঘুম থেকে উঠে সবাইকে বলবে হরে কৃষ্ণ। তো এই যে এখন বানানো হচ্ছে ডিম টোস্ট। কালকের কিছু ব্রেড ছিল, 6 পিস মতো ছিল, তো 3 জনের 3টে করলাম। তো আমাদের দীপও এসেছে, ওদের 2জনকে আগে করে দিলাম, দিয়ে আমি ভাবছি যে যেহেতু নেই ব্রেড, এই যে রাতের রুটি আছে, এই 2 পিস রুটি আছে, ভাবছি যে 1 পিস রুটি দিয়ে আমি করে দিই। তো আজকে কেমন লাগছে? ভালো লাগছে। কাকুর পছন্দ হয়নি কাকুর করাটা, কালকে দীপ ছিল না। হ্যাঁ, আজকে দীপ আছে। যাই হোক, মানে আমি কেমন করি, ডিমটাকে পোচ করে নিই, করে নিয়ে ব্রেডটাকে সেকে নিই, দিয়ে ওর ভিতরে ডিমটা দিয়ে দিই, ওটা খেতে বেশি ভালো লাগে। আর ওর কাকু কালকে পেঁয়াজ টিয়াজ দিয়ে করেছিল, তো তার জন্য কি হয়েছিল, ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু আষ্টে গন্ধটা লাগছিল, আর পেঁয়াজগুলো নরম হয়ে গেছিল, ভালো লাগছিল। ও ছাকা গরম,
যাই হোক, এটাও ভালো, খেয়ে নাও তাহলে। তোরা দুজন এখন খাদ্য চলো, আমি করছি, আমরা খেয়ে দিয়ে এখন একটু বেরোবো। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পরে বলছি। পুজো দেওয়া হয়ে গেছে আমার, স্নান করলাম, তাড়াহুড়ো করে সব করলাম, হঠাৎ করে প্ল্যানিং হলো, হঠাৎ করেই বেরিয়ে যাবো। কেমন চেঁচাচ্ছে দেখছো, প্রচন্ড আমাদের বাটুলের গলা। বাটুলকে বলছি ভাত খাবি, বলছে না ভাত খাবো না, আমাদের মাছ রান্না, আমাদের এই যে ডাল দিয়ে পেঁপে দিয়ে দেখেছে, আর ভাত খাবে না ও। এই কদিন আমাদের খালি ডাল আর পেঁপে, বর খালি ডাল আর পেঁপে খাওয়াচ্ছে জানো। দীপেদের বাড়িতে মাংস রান্না হয়েছে, বাটুলদের মাছ হয়েছে, খাবেই বা কেন আমাদের বাড়িতে? আমরা গরিব মানুষ, আমরা গরিব মানুষ বন্ধুরা, আমাদের যা হবে তাই হবে। তো ফাইনালি আমরা এখন বেরোলাম, ওই যে রাস্তায় চলে গেছে। বৃষ্টি হচ্ছিল আর কাজ চালু ছিল, তো কাজটাকে এন্ডার করে ফোনে নিয়ে তবে যে যাচ্ছি। বাটুলকে খুঁজে পেলাম না, ভাবলাম বলে আসবো যে থাক ঘরে। এদিকে কোথায় পালিয়ে এসেছে, কত বাড়ি ডাকতে গেলাম। এ বাটুল আছে। এদিকে দেখো পুরো খাঁখা রোদ, একটু বৃষ্টি হয়নি, আর আমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে। আমি একটা কথা বলবো, কেউ হাসবে না, আগে বলো হাসবে না, তাহলে বলবো। আমি না দেখো চপ্পল পরেই চলে এসেছি, জুতোটাও পরতে ভুলে গেছি। আর একটা কথা বলবো, হাসবে না, দেখো আমার মধ্যে কোনো স্টাইল বলতেই নেই, সাদা মাটা একটা মানুষ, একদম সাদা সিম্পল। দেখো মানে একটা কোথাও যাচ্ছি যে একটু মানুষ কেমন রেডি হয় বলো তো, আমার ওসব কোনো ব্যাপার নেই। हम बांगाली है बॉस, हमारा साजू गुजू नहीं चलता। শুধু ড্রেসটা পরলাম, চলো হয়ে গেছে। দেখো এখনো পেট্রোল পাম্পে তেল নিতে গেল, হাসিও পাচ্ছে। দেখো এখন তেল নিতে গেল গাড়িটা, আর আমি এই সময় একটা ভিডিও করলাম। हम बांगाली है बॉस, हमारा साजू गुजू नहीं चलता। চলো, কোনো স্টাইল বলতেই নেই আমার মধ্যে। এদিকে বৃষ্টি হয়নি, রোড পুরো দেখো শুকনো একদম। আমাদের ওদিকে ভালোই ঝমঝম করে বৃষ্টি হলো, আর মেঘলা ওয়েদার আমাদের। সপন রাখে দে উড়ি উড়ি যায় জোনাকি বাতে দে আগুয়া তোমাক মনা আকাশ মায়াৰে নিচুকা সৰগী সৰগী মৰম আমাৰ দুটি মনে কেতি প্ৰাণ তোমাৰ মোৰ প্ৰেমৰ মিলন যেনি সাদে তোমাকে মানে 3:17 ট্রেনটা তোমায় ধরতে দেবে না, ওর জন্যই বৃষ্টি চলে এলে। আমরা আসছি আস্তে আস্তে, মানে রোদ আছে, রোদ আস্তে আস্তে ঝমঝম করে বৃষ্টি চলে এলো। এখানে গাড়িটা দাঁড় করে এখানটা দুজনে মিলে একটু দাঁড়ালো, আর দেখো ভালো বৃষ্টি নামছে এদিকে। আবারও হয়তো একটুখানি এগিয়ে গেলে দেখবো আর বৃষ্টি নেই, পুরো মেঘের বৃষ্টি, মেঘ উড়ছে দেখছো না, যেখানে মেঘটা দাঁড়াচ্ছে সেখানে বৃষ্টি হচ্ছে। আশ্চর্যের কথাবার্তা, ঝমঝম করে ব্যাপারটা কি হলো বুঝতে পারলাম না। ও সামনে আসতে হলো কেমন ভিজে গেছে দেখো। বলছি কি হলো, আমার পায়ের মধ্যে জল পড়ছে, কি হলো, আমি চপ্পল পরে চলে এসেছি। তো এখানটা তো এই দেখো, এইদিকে বৃষ্টি আর নেই, সামনে দেখো আকাশ পুরো পরিষ্কার। আমরা কি করব, ট্রেন আমাদেরকে ধরতেই হবে। ভিজে গেছে, তুমি তো সামনে আছো, আমি অতটা ভিজিনি, ট্রেন ধরতে হবে। তার জন্য আমরা বললাম যে না ভিজে পৌঁছাতে পারবো না। ওই কি বললাম, এইদিকে দেখো পরিষ্কার, মেঘ পুরো পরিষ্কার। দেখো এদিকে, এদিকে বৃষ্টিটা হয়ে গেছে, এদিক থেকে মেঘটা উড়ে উড়ে যাচ্ছে। দাঁড়িয়ে পড়ো এখানে, আবার সামনে কিন্তু মেঘটা দারুণ লাগছে দেখো, তো সামনে মেঘটা দারুণ লাগছে। চলো ট্রেন ধরতে হবে, ট্রেন। দেখো কোনো দাদা, আমরা এবারে মুম্বাই যেতে পারলাম না বলো, আগের বছরে গিয়েছিলাম। দাদাকে খুব মিস করবো।
তোমাৰে দেহত সপোন আঁকি দিম প্ৰতি পদকত ইয়াৰে কোণত ভৈৰম তোমাৰে দিথ মোৰে প্ৰিয়া কেসি হে মায়া। আমরা শুধুই গোল গোল ঘুরতে বেরিয়েছিলাম, আমাদের ট্রেন চাপাও হয়ে গেছে, ঘোরাও হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরছি। এখান থেকে কি বলে, দিল্লি রোড বলে তো, আমরা দিল্লি, হ্যাঁ সুগন্ধার মোড় বলে না। আর ওই দেখো আমাদের গুনু দাদা ওখানে পুজো হচ্ছে, আজ তো তোমার গণেশ চতুর্দশী। যাই হোক, বাজে এখন মোটামুটি 7টার কাছাকাছি। অনেক দিন পরে বাবারে মোটা ভাইয়ের সাথে, তুই তো ধোঁয়া উড়িয়ে দিচ্ছে, হতে হবে অনেক দিন পর মোটা ভাইয়ের সাথে দেখা না কি হবে, গার্লফ্রেন্ড রাগ করবে না, গার্লফ্রেন্ডের কথা সবসময় শুনতে হবে নাকি। যাই হোক, আমরা এখন চা খাচ্ছি, তাও ভাই চা খাওয়াচ্ছে অনেকদিন পরে। খড়িটা সাইজটা দেখো বন্ধুগণ, কফি। তুমি কিছু বলবে? অনেকদিন পর শালার সাথে, বন্ধুর সাথে দেখা হচ্ছে। আমরা এই চুস্তাটা নিয়ে যাচ্ছি, এটা কি কাজে লাগাবো আমি এটাই ভাবছি। আসার সময় চুচুরা স্টেশন থেকে চুস্তা কিনেছে, যে রুটি দিয়ে খাবো। ঠিক আছে চলো, বেশি ভিডিও করলে গার্লফ্রেন্ড বকবে। তো যাই হোক, এই যে এখন বাজে প্রায় 9:30, তাই তো নাকি? এই যে এখন নন্দিনী বসে ফোন করছে, 9:45 বাজে। আমাদের আসতে একটু লেট হয়ে গেল, কারণ অনেকটা দূরে গিয়েছিলাম, তারপরে এসে আবার মামিদের বাড়িতে জল টল নিয়ে আসার জন্য, তার জন্য। যাই হোক, এখন আমাদের খাবার দাবার সব রেডি। এখানে হচ্ছে রুটিগুলো, গরম গরম রুটি, আর দুপুরের অল্প ভাত আছে এর মধ্যে। আর এখানে এই যে মামাদের বাড়ি থেকে একটুখানি মামা ডেকে এখন মাংস তরকারি দিয়েছে, মামাদের করেছিল, তো এটাই নিয়ে আসা হয়েছে, রাত্রে খাওয়া হবে। আর আমাদের তো দুপুরের খাবার আছে, এখানে ডাল আছে, ডাল পেঁপে, যে অল্প বেঁচে গেছে। যাই হোক, রাত হয়ে গেছে, বেশি কিছু ওই জন্য করতে বারণ করলাম, যে অল্পর মধ্যে করো যাতে করে টাইমটা বাঁচে, তো সেইভাবেই করেছে। আর আমি এসে আবার ফটাফট তাড়াতাড়ি বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে এই যে গোপালের জন্য আবার খেজুর মিষ্টি নিয়ে এসেছি আজকে। তো তাড়াতাড়ি করে আবার আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে গোপালের জন্য মিষ্টি নিয়ে এসে গোপালকে খেতে দিলাম, তো একটু পরে আবার তুলে দেওয়া হবে। তো যাই হোক, আজকের দিনটা ব্লগটা অতটা ভালো হলো না, বড় হলো না, বড় মানে ইচ্ছা ছিল বড় করে। হ্যাঁ, সকালে শুরুয়াতটা খুব সুন্দর টাইম ল্যাপস দিয়ে করা হয়েছিল, কিন্তু ফেল হয়ে গেছে অনেকদিন পরে যেহেতু করা হচ্ছে। তো কালকে সকালে আবারও, হ্যাঁ কথাও গুলিয়ে ফেলেছে, আবার কালকে সকালে আবার আমরা চেষ্টা করব। আজকে আমরা উঠেছিলাম 5টার সময়, কালকে আবার আমরা 5টার সময় উঠে চেষ্টা করব টাইম ল্যাপস নেওয়ার জন্য। আর কালকে শুধু সকালে টাইম ল্যাপস নেবো না, কালকে সূর্য যখন অস্ত যাবে তখনও চেষ্টা করব। ঠিক আছে, অনেকদিন পরে কথা বলছি, একটু কথা বলে নিতে দিলাম আমি, আর জাস্ট একটু 5-10 মিনিট টাইম কাটিয়ে নেবো, আমি একটু গাটা ধুয়ে নেবো, তারপরে খাবার সময় আবার দেখা হবে তোমাদের সাথে। সূর্য অস্ত মানে বলতে পারি না, তুতলে যায় বলতে বলতে। ঠিক আছে, খেয়ে দিয়ে আবার গল্প হবে।